তেল মশলাদার যুক্ত আলুর পরোটা না খেয়ে এভাবে আলুর রুটি তৈরি করে খেয়ে দেখো। সত্যি বলছি, একটা খেয়ে আরেকটা চাইবে, খাওয়া শেষই হবে না। এত টেস্টি আর মজার হয় এভাবে আলুর রুটি তৈরি করলে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি টুম্পা। আজকে তোমাদেরকে খুবই দারুণ সুন্দর একটা আলু রুটি তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের রেসিপিটা সবারই অনেক অনেক বেশি ভালো লাগবে। তো যদি একটুও ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর রেসিপিটা দেখার পর শুধু একবার আমার মতো করে এই আলু রুটিটা বানিয়ে খেয়ে দেখো, বাড়ির সবারই কিন্তু ভীষণ পছন্দ হবে। তো চলো আলুর রুটি কিভাবে তৈরি করেছি দেখে নাও। আলুর রুটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি সিদ্ধ করা আলু নিয়েছি। এখন এই আলুগুলিকে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারো, তবে খেয়াল রাখবে আলুর যাতে কোনো বড় অংশ না থাকে। একদম ভালো করে কিন্তু ম্যাশ করে নিতে হবে। তো দেখো সিদ্ধ আলুগুলি কিন্তু আমি একদম ভালো করে ম্যাশ করে নিয়েছি। আলু দিয়ে কিন্তু দারুণ রুটি তৈরি করেছি আজকে। সম্পূর্ণ ভিডিওটা দেখো, ভীষণ পছন্দ হবে আজকের রেসিপিটা। তারপর দেখো আমি গ্যাস ওভেনে ফ্রাই প্যান বসিয়ে মাত্র এক চামচ তেল দিয়েছি। তেলের মধ্যে দিয়েছি আমি 4টা শুকনা লঙ্কা। তোমরা চাইলে কিন্তু ঝালটা এখানে আরেকটু কমিয়ে দিতে পারো যদি বাচ্চাদের জন্য তৈরি করো। 2টা শুকনা লঙ্কা অথবা 1টা শুকনা লঙ্কা দিতে পারো। এখন এই শুকনা লঙ্কাটাকে কিন্তু মুচমুচে লাল করে ভেজে নিতে হবে। তো দেখো শুকনা লঙ্কা আমি মুচমুচে লাল করে ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নিয়েছি। তারপর বাকি তেলের মধ্যে দিয়েছি কিছুটা কুচানো আদা। তারপর দিয়েছি আমি বড় সাইজের একটা কুচানো পেঁয়াজ। এখন এই আদা আর পেঁয়াজটাকেও কিন্তু একটু লাল করে ভেজে নিতে হবে। সত্যি বলছি এত দারুণ আলু রুটি আজকে আমি তৈরি করেছি। তোমরা শুধু আমার ভিডিওটা দেখার পর আমার মতো করে এভাবে একবার এই রুটিগুলি তৈরি করে খেয়ে দেখো। সত্যি বলছি ছোটো থেকে বড় সবার কিন্তু ভীষণ পছন্দ হবে। এই রুটিগুলি কিন্তু দারুণ টেস্টি আর খুবই মজার হয়। দেখো পেঁয়াজটা আমি এরকম একটু লাল করে ভেজে নিয়েছি। এখন পেঁয়াজ আর আদা ভাজাটা নামিয়ে দিয়ে দিতে হবে ম্যাশ করা আলুর সাথে। তো দেখো আমি কিন্তু এখানে পেঁয়াজ ভাজাটা আলুর সাথে দিয়ে দিয়েছি। তারপর যে শুকনা লঙ্কাগুলি মুচমুচে লাল করে ভেজে রেখেছিলাম সেগুলো এভাবে হাত দিয়ে একটু ভেঙে গুঁড়া করে নিতে হবে। এভাবে কিন্তু হাত দিয়ে ভালো করে ভেঙে গুঁড়া করে নিয়ে তারপর কিন্তু এই শুকনা লঙ্কার গুঁড়াটাও দিয়ে দিতে হবে ম্যাশ করা আলুর মধ্যে। এরপর দিয়েছি আমি পরিমাণ মতো লবণ। তারপর দেখো আমি অল্প করে দিয়েছি ঘি। তোমরা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে বাটারও দিতে পারো, তবে তেল দিলে কিন্তু বেশি ভালো হবে না। বাটার অথবা ঘি দিলে টেস্ট ভালো হয় আর ফ্লেভারটাও সুন্দর হয়। এখন সব কিছু কিন্তু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। সকাল বিকালের জল খাবারে অথবা রাতের ডিনারে চাইলে কিন্তু বাচ্চাদেরকে স্কুলের টিফিনেও এই আলু রুটিগুলি তৈরি করে দিতে পারো। খুবই মজার হয় খেতে, কোনো রকম সবজির প্রয়োজন নেই, খালি খালিই কিন্তু এই রুটিগুলি খেতে হেভি টেস্টি লাগে। তো দেখো আলুর সাথে কিন্তু আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু পেঁয়াজ ভাজার সাথে কিছুটা রসুনও কুচি করে দিতে পারো। আমি রসুনটা দেইনি, রসুনের ফ্লেভারটা আমার বেশি পছন্দ না তাই। তো দেখো সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি 200 থেকে 250 গ্রামের মতো ময়দা দিয়েছি। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে আটা দিয়েও এই রুটিগুলি তৈরি করতে পারো, তবে ময়দা দিয়ে করলে টেস্ট একটু বেশি ভালো হয়, তাই আমি ময়দা দিয়ে তৈরি করেছি। এখন কিন্তু এই ময়দাটাকে আলুর সাথে ভালো করে মেখে নিতে হবে। প্রথমে মাখতে গেলে মনে হবে যেন অনেকটাই শুকনা, জলের প্রয়োজন, তবে মাখতে মাখতে দেখবে এই আলু দিয়েই খুব সুন্দর করে মাখা হয়ে যাবে। এখানে কোনো জলের প্রয়োজন নেই, আলুটা দিয়েই কিন্তু মেখে একদম সফট করে ডোটা তৈরি করতে হবে। তো দেখো সফট করে ডোটা তৈরি করে নিয়েছি আমি। তারপর এখন এই ডোয়ের থেকে তৈরি করে নিতে হবে লেচি। দেখো এরকম মিডিয়াম সাইজের
লেচিগুলি আমি তৈরি করে নিয়েছি। এখন রুটিগুলি বেলে নিতে হবে। বেলার জন্য দেখো রুটি বেলার চাকলার মধ্যে আমি একটা লেচি নিয়েছি। নেওয়ার পর একটু শুকনো ময়দা দিয়ে রুটি যেরকম বেলা হয় ঠিক সেরকম করেই কিন্তু বেলে নিতে হবে। তবে খেয়াল রাখবে বেশি পাতলা করে বেলবে না, একটু ভারী করে বেললেই কিন্তু খেতে বেশি ভালো হয়। বেশি পাতলা করলে কিন্তু রুটিগুলি ভালো হয় না। তো দেখো আমি কিন্তু একটা রুটি বেলে নিয়েছি। একদমই কিন্তু বেশি মোটাও না আবার একদম বেশি পাতলাও না, সেরকম করেই কিন্তু রুটিটা বেলতে হবে। একইভাবে কিন্তু সবগুলি রুটি আমি বেলে তৈরি করে নেব। তো এ পর্যায়ে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল, আমার আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো এখানে আমি সবগুলি রুটি কিন্তু বেলে রেডি করে নিয়েছি। রুটিগুলি ভাজার জন্য গ্যাস ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানটা একটু গরম হয়ে যাওয়ার পর একটা রুটি আমি দিয়েছি। দেওয়ার পর গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে 1 থেকে 1.5 মিনিট পর এখন উল্টে দিতে হবে। তো দেখো 1-1.5 মিনিট পর আমি রুটিটা উল্টে দিয়েছি। আবারও 1 মিনিট পর এই রুটিটা উল্টে দিতে হবে। উল্টে দেওয়ার পর এখন উপরে আমি দিয়ে দিচ্ছি অল্প করে একটু ঘি লাগিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এখানে বাটারও লাগিয়ে নিতে পারো অথবা হালকা একটু তেলও দিতে পারো। আর যারা একদমই তেল বাটার ঘি খেতে পছন্দ করো না তারা কিন্তু কোনো রকম তেল বাটার ঘি ছাড়াও শুধু এভাবেও কিন্তু রুটির মতো ছেঁকে খেতে পারো। তবে একটু ঘি দিয়ে ভাজলে খেতে বেশি ভালো লাগে, বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে। তো দেখো দু পিঠেই একটু একটু করে ঘি লাগিয়ে তারপর এভাবে উল্টে পাল্টে এরকম রুটির মতো কিন্তু আমি ভেজে নিয়েছি। কত সুন্দর হয়েছে রুটিগুলি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর এই আলুর রুটিগুলি কিন্তু সারা দিনই একদম তুলতুলে নরম থাকে, কোনোভাবেই কিন্তু শক্ত হয়ে যায় না। সারা দিনই কিন্তু তুলতুলে নরম থাকে আর খেতেও কিন্তু সত্যি খুবই ভালো হয়। কোনো রকম সবজি চাটনি সস ছাড়াই কিন্তু খালি এই রুটিগুলি 4 থেকে 5টা তোমরা খেয়ে নিতে পারবে, এত টেস্টি আর মজার হয়। যারা প্রচণ্ড গরমে তেল মশলা ছাড়া খাবার খেতে পছন্দ করো তারা কিন্তু এরকম আলুর রুটি তৈরি করে খেতে পারো। যারা আলুর পরোটা পছন্দ করো কিন্তু তেল মশলার জন্য খেতে চাও না তারা এভাবে একবার আলুর রুটিটা তৈরি করে খেয়ে দেখো, বিশ্বাস করো সবারই ভীষণ পছন্দ হবে। এই রুটিগুলি কিন্তু সত্যি খুবই ভালো হয়েছিল। এভাবে দেখো প্রত্যেকটা রুটি কিন্তু আমি উল্টে পাল্টে ছেঁকে নিয়েছি। রুটিগুলি কিন্তু খুবই সুন্দর আর খুবই ফুলকো হয়। তো দেখো আরেকটা রুটি কিন্তু আমি এখানে ভেজে রেডি করে নিয়েছি। আজকের এই রুটিগুলি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর রিকোয়েস্ট রইল শুধু একবার এভাবে আলুর রুটি তৈরি করে খেয়ে দেখো, আলুর পরোটা খাওয়া ভুলেই যাবে এরকম করে যদি একবার আলুর রুটি বানিয়ে খেতে পারো। তো দেখো অল্প করে ঘি লাগিয়ে কিন্তু সবগুলি রুটি আমি এরকম একইভাবে ভেজে নিয়েছি। সকালের ব্রেকফাস্টে অথবা রাতের ডিনারে চাইলে কিন্তু বাচ্চাদেরকে স্কুলের টিফিনও তোমরা এই রুটিগুলি তৈরি করে দিতে পারো, ভীষণ মজা করে কিন্তু খেয়ে নেবে। তো দেখো এভাবে কিন্তু একটা একটা করে সবগুলি রুটি আমি ভেজে নিয়েছি। দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু তার চেয়ে আরও অনেক বেশি টেস্টি হয়েছিল। রুটিগুলি কিন্তু ধরা মাত্রই ছিঁড়ে যায়, এত তুলতুলে নরম হয়। তো আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে আসবো, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা।